الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মেরাজ আরেকটা হলো ইসরা এবং মেরাজ কাকে বলা হয়? ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ফিলিস্তিনে জেরুজালেম শহরে যে মসজিদ রয়েছে মসজিদে আকসা, ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরকে ইসরা বলা হয়। এতটুকু কোরআনে আসছে। এই জন্য এটাকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। এরপর মসজিদে আকসা থেকে একেবারে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণকে মেরাজ বলা হয়। ওইটা সরাসরি কোরআনে আসে নাই, তবে হাদিসের মধ্যে আসছে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে ওইটা আসছে। তো আল্লাহ তাআলা নবীকে মেরাজ দান করেছেন। এখন মেরাজের ব্যাপারে একটা প্রশ্ন হয় যে মেরাজ কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্নে যুগে হয়েছিল? তো এই ব্যাপারে সঠিক কথা হইল মেরাজ সশরীরেই হয়েছিল। দলিল আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণ করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে আল্লাহ তাআলা অনেক বরকতময় করেছিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নিদর্শন দেখিয়েছিলাম। তাইলে মেরাজ স্বপ্নে যোগে হয় নাই, সশরীর হয়েছে। দলিল
আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সশরীরে ভ্রমণ করিয়েছিলেন। আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণ করিয়েছিলেন। বান্দাকে, বান্দা বলছে আব্দুন, বান্দা কাকে বলা হয়? বান্দা বলা হয় রূহ এবং দেহ, এই দুইটার সমন্বয় হলো বান্দা। যেহেতু আল্লাহ বান্দা এখানে বলেছেন, অতএব রূহ এবং দেহর সমন্বয়ে কি হয়েছে? মেরাজ হয়েছে। যাই হোক, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। সরকারে দো আলম দেখেন হঠাৎ করে তার ঘরের চাল ফাঁকা হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে এর আগেও অনেকবার এসেছিলেন, কিন্তু এইভাবে আসেন নাই, সরাসরি চলে আসছেন। ঘরের চাল ফাঁকা করে আসার কোনো প্রয়োজন হয় নাই। প্রশ্ন হয়, তাহলে আজকে কেন ঘরের চাল ফাঁকা করে এরপর আসলো? আল্লাহর হাবিবকে এই বিষয়টা বোঝানোর জন্য যে আজকে এমন একটা বিষয় সংঘটিত হবে যেটা কোনো স্বাভাবিক বিষয় না, যেটা মানুষের আকলে ধরবে না, মানুষে বিশ্বাস করতে চাইবে না। তাই ওই বিষয়টাকে বোঝানোর জন্য আজকে জিবরাইল এইভাবে এসেছে। অস্বাভাবিক একটা বিষয় ঘটবে, তাই অস্বাভাবিক ভাবে আসছে। আল্লাহর হাবিব বলেন, হঠাৎ করে ঘরের চাল ফাঁকা হয়ে গেল। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে আরো 2-3 জন ফেরেশতা আসলেন। আসার পরে আবার অটোমেটিক ঘরের চাল লেগে গেল। এসে আমাকে ধরে নিয়ে হাতিমে কাবায় নিয়ে শয়ন করে দিলেন। আমি আবার ঘুমায় পড়লাম। আল্লাহর হাবিব বলেন, এরপর আমার বক্ষকে ফেরে ফেলা হলো। বক্ষ বিদীর্ণ 4 বার হয়েছে। কয়বার? একবার শৈশবকালে হালিমার কাছে থাকা অবস্থায়, আরেকবার 10 বছর বয়সে, আরেকবার নবুয়তের সময়, আরেকবার এই মেরাজের সময়। 4 বার শক্কে সদর হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমার বক্ষকে বিদীর্ণ করা হইল, বক্ষ ফেরে ফেলা হইল। এরপর একটা স্বর্ণের পাত্র, একটা রূপার পাত্র আনা হইল। এক পাত্রের মধ্যে কলব এবং আরেক পাত্রের মধ্যে হিকমতকে রাখা হইল। এরপর ঝমঝমের পানি দিয়ে আমার পুরা দেহটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আবার লাগাই দেওয়া হইল। আল্লাহর হাবিব বলেন, এরপর একটা বাহন আমার কাছে আনা হইল, বুরাক। গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, ধবধবে সাদা একটা প্রাণী। বলে তার দ্রুতগামিতা এত বেশি যে তার দৃষ্টি যেখানে গিয়ে পড়ে ওখানে তার প্রথম কদম পড়ে। আল্লাহর হাবিব বলেন, এরপর আমাকে মসজিদে আকসা, ফিলিস্তিনে মসজিদে আকসা, যেটা মুসলমানদের প্রথম কাবা ছিল, ওখানে আমাকে নিয়ে নেওয়া হইল। ওখানে নেওয়ার পরে আমার বাহন, এই বোরাককে আমি ওই জায়গায় বাঁধলাম যেখানে সকল নবীগণ তাদের বাহনকে বেঁধেছিলেন। একটা স্থান আছে বাহন বাঁধা। ওই দেশে অনেক নবী আসছে। ওই দেশে কি অনেক নবী আসছে ওই দেশে। আল্লাহর হাবিব বলেন, এরপর আমাকে সংবর্ধনা, অভ্যর্থনা দেওয়ার জন্য, স্বাগত জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে যত নবী দুনিয়াতে পাঠাইছেন সকল নবীকে ওই মসজিদের মধ্যে সমবেত করেছেন। আল্লাহর হাবিবের ইমামতিতে 2 রাকাত নামাজ হইল। আমরা সকলেই জানি আল্লাহর হাবিব মেরাজের রজনীতে 5টি বাহনে আরোহণ করেছিলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বোরাক নামক বাহনে আরোহণ করেছিলেন। মসজিদে আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত সিঁড়িতে আরোহণ করেছিলেন। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতাদের ডানায় আরোহণ করেছিলেন। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের ডানায় আরোহণ করেছিলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত রফ নামক একটা বাহনে আরোহণ করেছিলেন। এই 5টা বাহনে কি করছে? আরোহণ করেছিলেন।
যাই হোক, আল্লাহর হাবিব বলেন এরপর আমার কাছে সিঁড়ি আনা হইল, সিঁড়িতে আরোহণ করে প্রথম আসমানে আমাকে নিয়ে যাওয়া হইল। প্রথম আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দারোয়ানকে দরজা খুলতে বললেন। প্রথম আসমানের দারোয়ান বলে, আপনি কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারোয়ান জিজ্ঞাসা করে, তাকে কি আনতে বলা হয়েছে? জিবরাইল বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। এরপর আল্লাহর হাবিব বলেন, প্রথম আসমানে আমরা প্রবেশ করলাম। সেখানে গিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানাইলেন, ধন্যবাদ জানাইলেন, মোবারকবাদ জানাইলেন। সেখানে গিয়ে আল্লাহর হাবিব একটা বিষয় দেখতে পেলেন, সেটা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, বিষয়টা বুঝলাম না। বাবা আদম একবার ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যখন ডান দিকে তিনি তাকান তখন তার ডান দিকের জান্নাতি সন্তানগুলোকে তার সামনে তুলে ধরা হয়, যার কারণে তিনি হাসেন। যখন বাম দিকে তাকান জাহান্নামী সন্তানগুলো তার সামনে তুলে ধরা হয়, যার কারণে তিনি কাঁদেন। এই হলো প্রথম আসমানে ভ্রমণ। এরপর দ্বিতীয় আসমানে চলে যাওয়া হয়। দ্বিতীয় আসমানে গেলে দারোয়ান জিজ্ঞাসা করে, কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনতে বলা হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। এরপর দ্বিতীয় আসমানে যায়। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, তাদের সাথে মোবারকবাদ হয়, ধন্যবাদ দেওয়া হয়। এরপর জিবরাইল বলে, তৃতীয় আসমানে তাকে নিয়ে যাওয়া হয়। তৃতীয় আসমানে গেলে দারোয়ান বলে, আপনি কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনতে বলা হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। এরপর তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে তাকে বানাইছিলেন। নবী দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই মিশরের নারীরা তার চেহারার দিকে তাকায়া হাতের ফল কেটে এরপর কি করছে? হাতের আঙ্গুল কেটে ফেলছিল, ঠিক না? যাই হোক, আমাদের নবীরও কি আছে? সৌন্দর্য আছে, তার চাইতে বেশি। আমাদের নবীর সৌন্দর্যটা আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে, এটা সবাই দেখতে পাইতো না। দেখতে পাইলে মানুষ আর ঘর সংসার করতে পারতো না, বেহুশ হয়ে যেত। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়, তার সাথে কোলাকুলি হয়, মুআনাকা হয়। এরপর সরকারে দো আলম বলেন, আমাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হইল। চতুর্থ আসমানের দারোয়ান বলে, কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনতে বলা হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইল, তার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হইল। এরপরে সরকারে দো আলম বলেন, আমাকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হইল। পঞ্চম আসমানে যখন যাওয়া হইল তখন দারওয়ান বলে, কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনতে বলা হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয়। ষষ্ঠ আসমানে যখন যায় দারওয়ান বলে, কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনতে বলা হয়েছে? বলে, তাকে আনতে বলা হয়েছে।
ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। সপ্তম আসমানে যখন যাওয়া হয়, দারোয়ান জিজ্ঞাসা করে, কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারোয়ান জিজ্ঞাসা করে, তাকে কি আনতে বলা হয়েছে? জিবরাইল বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। সপ্তম আসমানে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানে সাক্ষাৎ হইল। সেখানে গিয়ে আল্লাহর হাবিব একটা বিষয় দেখতে পেলেন, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কিছু বাচ্চাদেরকে ক্লাস করাইতেছিল, পড়াইতেছিল। সরকারে দো আলম বলেন, ভাই জিবরাইল, এই ছেলেগুলা কারা? এই বাচ্চাগুলা কারা? জিবরাইল বলে, এরা হলো ওই সকল লোকের সন্তান যাদের মা বাবার বড় আশা ছিল তাদেরকে লেখাপড়া করাইবে, আলেম বানাইবে, কোরআনের হাফেজ বানাইবে, আলেম বানাইবে, কিন্তু ওই পরিমাণ হায়াত আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। এই জন্য তাদের মা বাবার আশা পূরণার্থে এখানে তারা ওই লেখাপড়াটা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। বলে, বাইতুল মামুর এমন একটা ঘর যে ঘরে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। পৃথিবীর শুরু লগ্ন থেকে দৈনিক ৭০,০০০ ফেরেশতা যেই ঘরের তওয়াফ করে, আজকে যেদিন তওয়াফ করেছে আগামীকাল ওই ফেরেশতারা তওয়াফ করার আর চান্স পায় না, নতুন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। তাইলে কত ফেরেশতা, কত ফেরেশতা। যাই হোক, এই হলো সপ্তম আসমান। সপ্তম আসমান, এবার সিদরাতুল মুনতাহা, শেষ গন্তব্য। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানায় করে আল্লাহর হাবিবকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়া হলো, যেখানে একটা বড়ই গাছ, যেই গাছের বড়ইগুলো বিশাল মটকার মতো। বলে, বড়ই গাছের পাতাগুলো হইল হাতির কানের মতো। আল্লাহর হাবিব বলেন, যখনই উপর থেকে আল্লাহ তাআলার কোনো আদেশ ফরমান আসে, তখন এই বড়ই গাছের পাতা এবং ফল বিভিন্ন রকম হয়ে যায়, কত সুন্দর হয়ে যায়, এটা কোনো মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব না। এই হলো সিদরাতুল মুনতাহা। এরপর আল্লাহর হাবিব বলেন, আমার সামনে রফরফ নামক একটা বাহন আনা হইল। এই বাহন আমাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেল। নবী আমাদের জন্য সেখান থেকে হাদিয়া আনছেন, ঠিক না? অনেক কথোপকথন হয়েছে আল্লাহ তাআলার সাথে। সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে সশরীরে দেখছে কিনা, আল্লাহ তাআলাকে সরাসরি দেখছে কিনা, এ ব্যাপারে সাহাবাই কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আল্লাহকে সরাসরি দেখেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সরাসরি দেখে নাই। তবে আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। আল্লাহ তাআলার সাথে অনেক বিষয়ে কথা হয়েছে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। নবী ৭ আসমানে গিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে উম্মতদেরকে বলেন নাই, উম্মতদের জন্য হাদিয়া নিয়ে আসছে। আমরা ভুলে যাই, নবী কি কোনো সময় উম্মতদেরকে বলেন না। কবি বলে, মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, नहीं बोला वहा नबी हम गुनाहगार उम्मत। কবি বলেন, সরকারে দো আলম ৭ আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। তবে সেখানে গিয়ে তিনি উম্মতদেরকে বলেন নাই, উম্মতদের জন্য হাদিয়া নিয়ে আসছেন, ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। যখন নামাজ নিয়ে আসতেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমার উম্মতদের জন্য কি হাদিয়া দিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি উম্মত
চালাইয়া জানি, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। তোমার উম্মাত এটা পারবে না, যাও যাও তুমি আল্লাহ তাআলার কাছে যাও, কমায় আনো। এভাবে বারবার যাতায়াত করতেছে আর 5 ওয়াক্ত করে কমায় আনতেছে। যখন 5 ওয়াক্ত হয়ে গেল তখন আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আবার যাও। 5 ওয়াক্ত তারা আদায় করতে পারবে না। সরকারে দো আলম বলেন, আমি আর যাইতে পারবো না, আমি লজ্জাবোধ করতেছি। এই হলো 5 ওয়াক্ত নামাজ। তাইলে আল্লাহ তাআলা তাকদিরে 50 ওয়াক্ত নামাজে আছে, কি আছে? যদি কোনো বান্দা সঠিকভাবে গুরুত্ব ইহতেমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, নিরুরিয়াহু মিন আয়াতিনা, আমি মুহাম্মদকে অনেক নিদর্শন সমূহ দেখিয়েছি, আমার অনেক নিদর্শনাবলী দেখিয়েছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছি। জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে তিনি বিভিন্ন দৃশ্য দেখতে পেলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনিও সেখানে তিনি শুনতে পেয়েছিলেন। এরপর জাহান্নামে নিয়ে যাওয়া হলো। সরকারে দো আলম বলেন, যখন জাহান্নামের কিছু দূর আমি গেলাম, তখন হঠাৎ করে দেখতে পেলাম কিছু মানুষের নখগুলো তামার মতো বড় বড় নখ। ওই নখ দিয়ে তারা তাদের চেহারার ওপরে এবং বুকের ওপরে এইভাবে আসতাচ্ছিল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, এরা এমন করে কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গীবাত করত। বলে, কতদিন পর্যন্ত করবে? বলে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের এই শাস্তি হইতে থাকবে। সরকারে দো আলম বলেন, এরপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে আমি দেখতে পেলাম যে কিছু মানুষ শায়িত রয়েছে, শোয়া রয়েছে, আর কিছু মানুষ বিশাল বিশাল পাথর নিয়ে তাদের মাথার উপর আঘাত করতেছে। যখন এই পাথর দিয়ে আঘাত করে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা বলের মতো লাফ দিয়ে অনেক দূরে চলে যায়। যখন ওই পাথর আবার আনতে যায়, এনে দেখে আবার মাথা ঠিক হয়ে গেছে, আবার আঘাত করে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইলের আকারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এরা হলো ওই সকল লোক যারা দুনিয়াতে নামাজ পড়তো না। বলে, কতদিন পর্যন্ত তাদের এই শাস্তি হবে? জিব্রাইল বলে, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এরপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। আমি সেখানে দেখতে পেলাম একটা আগুনের চুলা, তুন্দুর নদীর চুলা আছে না, উপর দিয়া চাপা, ভিতর দিয়া খোলা। বলে, অমন একটা চুলা আমি দেখতে পেলাম, যেই চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষদেরকে জ্বালানো হইতেছে। চিৎকারের আওয়াজ পেলাম। আল্লাহর হাবিব বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইলের আকারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এরা হইল দুনিয়াতে জিনাখোর নারী পুরুষ। বলে, এদের শাস্তি কতদিন পর্যন্ত হবে? বলে, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এরপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে কিছু মানুষদেরকে দেখতে পেলাম, বিশাল বিশাল ঘরের মতো তাদের পেট, তাদের পেটগুলো এত মোটকা, বিশাল বড় বড় ঘরের মতো। সরকারে দো আলম বলেন, আরো আশ্চর্যের বিষয় হলো, শুধু পেট ঘরের মতো তাই না, বলে এই পেটের মধ্যে সাপগুলো দৌড়াদৌড়ি করতেছে, তাও দেখা যাইতেছে। আল্লাহর হাবিব জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, ভাই জিব্রাইলের আকারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এরা হলো ওই সমস্ত লোক, ওই সকল লোক যারা দুনিয়াতে সুদ খাইতো, যারা দুনিয়াতে সুদ খাইতো। আল্লাহর হাবিব বলেন, এরপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে একটা রক্তের নদী দেখতে পেলাম, যে রক্তের নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। যখন এই কিনারে আসতে চায়, কিছু মানুষ পার থেকে পাথর নিক্ষেপ করে কিনারে আসতে পারে না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, ভাই জিব্রাইলের আকারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, এরা হলো সুদখোর। এরা কি? সুদখোর। বলে, এদের শাস্তি কতদিন পর্যন্ত হবে? জিব্রাইল বলে, কিয়ামত পর্যন্ত এদের এই শাস্তি হইতে থাকবে।